ওটাও বাংলাদেশ, এটাও বাংলাদেশ, দুইটাই বাংলাদেশ ভাই। দুটার জন্য আমি পতাকা উড়াই। একটা ফুটেছে যখন 1 সেকেন্ডে কিছু বোঝা যায় ভাই, কেউ আসলে হারতে চায় না, সবাই চায় জিততে নিকা। কুফা বলতেছিল আমাকে, অনেকে অনেক কিছু বলতেছিল ভাই। শোয়েব ভাই, আমি ফুটবল ফ্যানদের একটা প্রশ্ন আপনারা করি, আপনি ফুটবল মাঠে কেন যান? মানে ওটাও তো বাংলাদেশ, ওটা কি লাল সবুজ না? আর ওটা কোনো পার্থক্য আছে আপনি বলেন? না, আমি তো পার্থক্য বুঝি না, কিন্তু একটা ভিডিও মানে আপনি দেখেছেন যে ম্যাচের পরে হ্যাঁ। আপনি মাথায় হাত দেওয়া ছিল, হ্যাঁ। এবং পরে হয়তো বা মানে এমন হয় না হুট করে মানে মুখটা চেঞ্জ হয়ে যায়, মুখভঙ্গি চেঞ্জ হয়ে যায়, ওটা নিয়ে ট্রোল হয়েছে, মানে ব্যাপারটা কি ছিল আসলে? আপনি আসলে হাসতেছিলেন ভাই ওটা নিয়ে আসলে মানুষ যখন আমাকে নিয়ে সমালোচনা করে আমি ওটার উত্তর দিই না, কারণ ভাই আমি জানি আমি আসলে কী ছিলাম, আমি কী করছি আমি নিজেও জানি। তা আমি দেখছি ওটা মানুষ খুব নেগেটিভভাবে, খুব খারাপভাবে জিনিসগুলো করছে, যে জিনিসগুলো আসলেই কখনোই কাম্য না। কারণ ওটাও বাংলাদেশ, এটাও বাংলাদেশ, দুইটাই বাংলাদেশ ভাই। দুটার জন্য আমি পতাকা উড়াই। তা এটা আসলে কিছু বলেন নাই ভাই, এটা মানে খুবই দুঃখজনক। বলতে গেলে পারবো ভাই, বুঝছেন, এই জন্য বলিও না, উত্তর দিইও না। কারণ মানে মানুষ এরকম হয়েছে যে মানে মানে ফেসবুকে গালাগালি কমেন্ট যখন আমি মেসেঞ্জারে ঢুকি, সেখানেও মানুষ একবারে মামাপ তুলে বকাবকি, যে জিনিসগুলো আসলেই মানে খুব কষ্ট দিয়েছে, কিন্তু এটা নিয়ে আসলে কিছু বলতে চাই না। মনে হচ্ছিল ভাই আমরা কোন দেশে আছি, কোথায় আছি ভাই। একটা মানুষের সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, কোনো কিছু নেই ভাই, কিছুই না, তার সাথে জীবনে দেখাও নেই, তাকে নিয়ে আমি কখনো কথাই হয় না। সেই মানুষটা যখন আমার বাবা মা তুলে গালাগালি করতেছে, সেই মানুষটা যখন আমাকে মানে মানে পাইলে, একবার সামনে পাইলে যা খুশি তাই করবে, এটা আসলেই ভাই মানে লজ্জা লাগে। আসলে এই দেশে আমাদের এই দেশের ভক্ত, এই দেশের ফ্যান মানে এতটা উগ্র হয়ে যাবে, এতটা খারাপ হয়ে যাবে, এটা আসলেই কখনো কাম্য না। তবে কিছু সংখ্যক ভাই, এটা কিছু সংখ্যক যারা হয়তো আমাকে পছন্দ করে না, আমাকে দেখলে জেলাস ফিল করে যে কেন ফুটবলে যাই আমি, তাদের কিছু থাকে না মানে অপছন্দ করে। কিন্তু মানুষ আজকাল দেখবেন যে ওই যেটা পুরো জিনিসটা দেখেন। আপনাকে এক্সাম্পল বলি আমি, যে এই পাকিস্তান বাংলাদেশে খেলা হয়েছে এখানে, তা পাকিস্তানি জলিল চাচা মাঠের ভিতরে বলতেছিল, এও বলতেছিল পাকিস্তানি জলিল চাচা, এটা আবার কাটবো মানুষ, যে পাকিস্তান জিতুক আর বাংলাদেশ জিতুক কোনো সমস্যা নেই, আমরা ভাই ভাই। চাচা বলতেছিল এভাবে এই কথাগুলো, তা চাচা বলতেছিল, এটা কাইটে দিয়া মানুষ ওখানে লাগাই দিছে, পাকিস্তান জিতুক বাংলাদেশ জিতুক কোনো সমস্যা নেই। এই জিনিসটা নিয়ে প্রচুর ট্রোল হয়েছে, আমার রাজাকার, আমার গোষ্ঠী সহ পাকিস্তানি যা খুশি তা বানাই দিচ্ছে ভাই। আমার তো উত্তর ফিডব্যাক তো দেয়নি ভাই, উত্তর দেয়নি, কারণ জানি উত্তর দিলেই হবে ভাই। এদের কোনো বিবেক না, আক্কেল নাই, এরা চিন্তা একবার করে না যে ভাই এই দুনিয়ায় আজ এসে কাল নেই। তা মানুষের সাথে ভেদাভেদ কি নিয়ে থাকবো ভাই, মানুষকে কি নিয়ে কষ্ট দিন ভাই, জিনিসগুলো আসলে ভাই অনেক কষ্ট লাগে ভাই। এটা আসলে এই জন্য বলতেও চাই না এই জিনিসগুলো, বুঝছেন। আচ্ছা শোয়েব ভাই, আপনার তো ক্রিকেটারদের সাথে আগে পরে অনেক ছবি দেখেছি, দেখাও হয়েছে, তো ফুটবলারদের কারোর সাথে দেখা হয়েছে? হামজার সাথে দেখা হয়েছে? না, আমরা দূর থেকে দেখছি, তবে অন্য অন্য ফুটবলার যারা অনেকের সাথে দেখা হয়েছিল, যেমন বসুন্ধরা যখন খেলা হয়েছিল আপনার 2 বছর আগে, ওই যে অস্ট্রেলিয়া যখন আইছিল, তারপরে আপনার এই আরেকটা দেশ আইছিল যখন, তখন আমি ওখানে গেছিলাম, তখন দেখা হয়েছে। আর এছাড়া যখন আপনার এখানে আপনার ওই আমাদের খেলা দেখতে এসেছিল কয়েকজন ফুটবলার, তাদের সাথে তখন মুরসালিন, তারপরে আরও কয়েকজন আইছিল, তখন তাদের সাথে দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে। দেখলাম যে আসলে খুব ভালোভাবেই তারা নিছে, এবং ওখানে কেউ কেউ আমাকে সান্ত্বনা দিয়েছিল, যে প্রথমে একটা ঘটনা ঘটলো যে শহীদ ভাই আসলে এই দুইটাই বাংলাদেশ, মানে এটা আসলে আমরা কখনোই আশা করিনি, আপনার সাথে যেটা হয়েছে। আমাকে সান্ত্বনা দিয়েছিল 2 একজন ফুটবলার যখন মিরপুর আইছিল। যখন আর বাংলাদেশ ওই ম্যাচটা হেরে গেল ওই জায়গা থেকে, জাতীয় স্টেডিয়ামে যে ম্যাচটা, তো কেমন লাগতেছিল আসলে? আসলেই তো আপনি হাসতেছিলেন না আমার মনে হয়, কিন্তু কেমন লাগতেছিল ভাই? আসলে একটা ফুটেছে যখন 1 সেকেন্ডে কিছু বোঝা যায় ভাই, আমি মাথায় হাত দিয়া মানে যখন কি হয়, যখন আপনার খারাপ খেলে একটা উইকেট যায়, তখন আমরা আপসেটে কী মাথা হাত দিই না, মাথায় হাত দিয়া মানে হয়তো চোখ বন্ধ করে অনেক সময়, মানে ওই অনুভূতি যে একজনের যেটা করে ওই অনুভূতিটা আসলে বোঝানো যায় না, আসলে ওই অনুভূতিটা কী ছিল। যখন আমি চোখটা খুললাম, মানে এরকম করলাম, তখন মানে ক্যামেরা তো ভাই 30 সেকেন্ড 20 সেকেন্ড ধরে রাখে, মাত্র 1-1.5 সেকেন্ড ধরে রাখছিল। 1-1.5 সেকেন্ডে ভাই এটা কী বোঝা যায় আসলে আমার অনুভূতি কী ছিল। আর হারলে তো ভাই খারাপ লাগবেই ভাই, কারণ ওখানে হারলে যেমন ধরেন যখন মাঠ থেকে বেরোয় তখন সবাই বাহুবা দেয়, সবাই মানে খুশি হয়, আনন্দ পায়, তখন আমিও তো অনেক আনন্দ পাই ভাই। যখন সবাই মানে কান্দে নেয়, লাফালাফি করে, ওটা আনন্দ না, শান্তি নেয়, মজা না ওটা একটা। তা হারলে তো এটা হয় না, তা কী চায় হারতে নিয়ে, কেউ আসলে হারতে চায় না, সবাই চায় জিততে নিয়ে। তা অনেকেই মানে কুফা বলতেছিল আমাকে, অনেকে অনেক কিছু বলতেছিল ভাই। তো এই জিনিসগুলো আসলেই একটাই কথা ভাই, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুক ভাই। মানে বাংলাদেশের সমর্থকদের কাছে এটা আমি কখনো আশা করি না ভাই, বুঝছেন, কখনোই না। এটা আসলেই ভাই অনেক দুঃখজনক ভাই, আসলে বলার মতো না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।